লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। গরম বক্তব্য তোমাদের মুখের বক্তব্য, মনের বক্তব্য নয়। কারণ আমার বাবা যখন বিপদে পড়েছিল তোমাদের কাউরে পাশে পায় নাই। পর্যন্ত দারওয়ান দিয়া নামাজ পড়ায় আমার বাবারে দাফন করা লাগছিল। তোরা আবার গরম বক্তব্য যে আমার বিপদে ফেলতে চাও, তোমাদেরকে আমি ভালো রকম চিনি, অতএব তোমাদের কথা মতো আমি কোনো কাজ করবো না। আমার খুব ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হবে। আমি কিন্তু রানী বিলকিসের কথা বলতেছি, আপনারা আবার অন্য কিছু বুঝে আমার বিপদে ফেলিয়েন না। খুব চিন্তা ভাবনা করে রানী বিলকিস বলল, শোনো, খেলা যখন বাদবে তোমাদের কাউরে পাওয়া যাবে না, এটা আমি ভালো রকম জানি। অতএব তোমরা যেটা বলেছো এটা আমি শুনেছি, সেনাবাহিনীও আছে, অস্ত্রও আছে, অর্থাৎ আমাদের জনবল আছে, ধনবল আছে। কিন্তু সুলাইমানের বিষয়টা ভিন্ন। যিনি বিনা ইমেইলে বিনা চিঠি আমার কাছে পাঠিয়ে দিয়ে পাঠাতে পারে, এটা সাধারণ সম্রাট নয়। আমার কেন জানি মনে হয় এটা পল্লী বিদ্যুৎ না, এটা পৃথিবীর লাইন। এখানে হাত দিয়ে যদি আমি বিলকিস সরকার জানাজার ইমামও যদি বড় দুষ্কার হয়ে যাবে। অর্থাৎ তোমাদের এই মন ভাঙা বক্তব্য আমি সিদ্ধান্ত নিয়ে চলবে। রানী বিলকিস বলল, قالت ان الملوك اذا دخلوا قرية افسدوها وجعلوا عزة اهلها اذلة وكذلك يفعلون। রানী বিলকিস বলল, হে আমার মন্ত্রীরা শোনো, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা, ইন্নাল মুলুকা ইযা দাখালু আই ইন্নাল মুলুকা ইযা আখাযু, যখন কোন স্বৈরাচাররা জোর করে কোন রাষ্ট্রের দায়িত্ব নেয়, ওরা জানে এই রাষ্ট্রের জনগণ আমাদের চায় না, তারপরেও জোর করে রাষ্ট্রে বসতে চায়। তখন তারা দুইটা কাজ তাদের করতে দেখা যায়। এক নাম্বার, ইদা দেখানো রাষ্ট্রের সব প্রতিষ্ঠান একটার পর একটা ধ্বংস করে, বুলডোজারকে ধ্বংস করে, দুর্নীতি করে ধ্বংস করে। যেখানে দরকার রড সেখানে দেয় বাঁশ, যেখানে দরকার বালু ওখানে দেয় ধুলা। রডের বদলে বাল দিয়ে খায়, বালু দিয়ে ধুলা দিয়ে খায়। নিচতলার বালির 2 তলায় তুলতে 14,000 টাকা পার বালিশের কবরের পিছনে খরচ করে। একটা পর্দার দাম 1,14,000 টাকা নেয়। শুধু কি এখানেই শেষ নয়, শেষ পর্যন্ত বালিশ পর্দা খাওয়ার পরও পেঁয়াজের সিন্ডিকেট করে টাকা খায়, লবণের সিন্ডিকেট করে মার্কেট থেকে লবণ আউট করে। সব যখন খাওয়া শেষ হয়ে যায় তখন কেসুলের টাকা ঘুরায় টাকা খাওয়া শুরু করে দেয়। ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা, রাষ্ট্রের সব প্রতিষ্ঠানের একটার পর একটা ধ্বংস করে। জোরে বলেন ঠিক কিনা? গজব শুরু হলো এই বছর গুজব দিয়া। মানুষ ধরা গুজব, ছেলে ধরা গুজব। কত নিরীহ মানুষকে পিটাইয়া গজবের গুজবে ধরিয়া ফেলিল মারিয়া। শুধু তাই না, এইবার সেই গজব ঢুকলো ডেঙ্গু মশার মধ্যে। বলছে মা, ছেলে ধরা যেমন গুজব, ডেঙ্গু মশার গুজব। 13 জন 14 জন 20 জন 25 জন মানুষ যখন প্রতিদিন মারা যায়, তখন বললো আতঙ্কিত হওয়ার কারণ নাই। বিদেশ থেকে আমরা এই যে মশা মারা স্প্রে নিয়ে আসছি, স্প্রে করে দেখা গেল দেশি মশায় মরে না, বিদেশি মশা মরবে কেমনে? কি দেশে আসলাম রে, মশার স্প্রের ভিতরে ফরমালিন। ডেঙ্গুর গজব যদি আর 15 দিন থাকতো, ভিআইপি মশার নতুন ডেরেজ আমার দেশে আবিষ্কার হতো। মশারি উপর দিয়ে গিরা দিয়ে মাথার উপর দিয়ে পা পর্যন্ত ফেলাই দিত। রিক্সাওয়ালা রিক্সা চালাতো, মশারি ভরা থাকতো। হ্যাঁ, মশারি পড়তো। মশারির গজব, এবার ডেঙ্গুর গজব ঢুকলো। তারপরে যাইয়া বুলবুলের ভিতরে আর নাই, বলছে আতঙ্ক হবেন না, 10 নম্বর সংকেত দিয়েছে বুলবুলকে মোকাবেলা করবো। 10 নম্বর সংকেত দিয়া বুলবুলকে মোকাবেলা করতে যায়। সাতক্ষীরা জেলায় 14,000 ঘর বাড়ি মাটির সাথে মিলাই দিল। বাথরুমের রান্নাঘর ঘরের ছাদের উপরে উঠায় দিল। মামলা তো দূরের কথা, চিঠি করাবে, বুদ্ধি রেখে গেল না। ডেঙ্গু গজবের কি গুজব ঢুকলো ডেঙ্গুর ভিতরে, ডেঙ্গু ঢুকলো বুলবুলের ভিতরে, বুলবুলের গজব এরপরে ঢুকলো পেঁয়াজের ভিতরে। ঘুমাসতেছে? সকালে 100, বিকালে 150, পরের দিন 200, এরপরের দিন 250, তারপরে দিন 300। 7 টাকার মূলা রান্না করতে হবে, 300 টাকা
করেছি, এখন আগে পাঞ্জাবি পরবো, তার উপরে গেঞ্জি পরবো। 7 টাকার মূলা রান্না করতে হবে 300 টাকার পেঁয়াজ দিয়া, মানে আজকে গেঞ্জির থেকে জামার থেকে গেঞ্জির হাতা গেছে লম্বা হইয়া। হ্যাঁ, পেঁয়াজের দাম 300 টাকা কেন, 3000 টাকা হলো লস নাই। সেই অক্টোবরে বেরিয়েছি, আজও বাড়ি যাই নাই। ইমাম লাগবে, তোমার বাবার জানাজা পড়াতে গেলে আমার মতো মোল্লা লাগবে, বেশি তাবালিম করবা, বিনা উজুতে জানাজা পড়াবো, সব প্রতিশোধ একদিনে নিয়ে নেবো। কথা বলেন, ওস্তাদের মা শেষ রাত্রে বিনা উজুতে ছেড়ে দেবো, পোশাক করে পানি নেবো না, বাথরুম করে পানি নেবো না, হয়তো সার্ফ এক্সেল পাই, তোমার পিছনে বেশি খরচ হবে, কিন্তু আত্মতৃপ্তি হবে যে তোর মতো বাটপার বিনা জানা যায় কবরে দিতে পারলাম। কথা বলেন ঠিক কিনা? আমার নেতারা বললো আমরা পেঁয়াজ ছাড়াই 20 প্রকার তরকারি খেয়েছি, খুব ভালো লেগেছে, আপনারাও খান। আরে গাধার বাচ্চা গাধা, তুই তো 21 প্রকারের তরকারি খাওয়াতে বক্তব্য দিয়েছিস, আর আমার গরিবের পেটের মধ্যে তুই লাথি দিয়েছিস। আমার গরিব তো 21 প্রকার তরকারি 1 বছরও খায় না। সে একটা পেঁয়াজ, 1 প্লেট পান্তা, 1 চিমটি লবণ, একটা কাঁচা মরিচ খেয়ে সারাদিন মাঠে কাজ করতে যায়, ঠিক কিনা? গরিবের প্লেট থেকে পেঁয়াজটা নিয়ে নিলে থাকলে কাঁচা মরিচ, লবণ আর পান্তা, 2 দিন পরে পেঁয়াজের গজব টুকরো লবণের ভিতরে। টাকা হলো পেঁয়াজ পাওয়া যায়, টাকা দিয়ে করবেন কি, বাজারে তো লবণই নাই। গরিবের প্লেট থেকে পান্তা পেঁয়াজও নিলেন, লবণে নিলেন, থাকলো কাঁচা মরিচ আর পান্তা। 2 দিন পরে চাউলের দাম যদি বেড়ে যায়, কাঁচা মরিচ খাওয়া ছাড়ার কোনো উপায় নাই। হ্যাঁ, কথা বুঝতেছেন কেন? ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা, শয়তানরা যখন জোর করে কোন রাষ্ট্রে দায়িত্ব নেয়, তখন তারা ওই রাষ্ট্রের সব প্রতিষ্ঠান একটা করে একটা ধ্বংস করে দেয়। এটা মাহবুব নয়, আল্লাহর কোরআন বলতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? 2 নাম্বার, ওয়াজালু আইজ্জাত আহলিহা দিল্লাহ, রাষ্ট্রের সবচেয়ে সম্মানিত মানুষগুলোকে তারা অপমানিত করে। সবচেয়ে সম্মানিত মানুষকে অপমানিত করে। সারা জীবন তাফসীর মাহফিলে কোরআনের দাওয়াত দিয়ে মানুষদেরকে কালেমা পড়ায় মুসলমান বানালেন যিনি, কারাগারে থাকলো তিনি। সেই মমতাজ পেট পিট বাহির করে গান গেয়ে অসংখ্য যুবককে জান্নাতের রাস্তা থেকে জাহান্নামের পথ দেখায়, আজকে সেই মমতাজ পার্লামেন্টে গান গায়। ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়াজালু আইজ্জাতা আহলিহা যিল্লাহ, শয়তানরা জোর করে যখন কোন রাষ্ট্রের দায়িত্ব নেয়, আমার আল্লাহ কয় সব প্রতিষ্ঠান ধ্বংস করে, সম্মানিত মানুষগুলোকে অপমানিত করে। 50 বছর কোরআনে তাফসীর করলেন যিনি, বৃদ্ধ বয়সে আজকে কারাগারে রাত কাটায় তিনি। নর্তকীর মতো সারা দেশে গান গিয়ে যুবকদেরকে জাহান্নামের রাস্তা দেখিয়েছেন যিনি, আজকে বড় আরামে পার্লামেন্টেও গান গায় তিনি। ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়াজালু আইজ্জাতা আহলিহা যিল্লাহ ওয়া কাযালিকা ইয়াফআলুন। আরো বিশ্বের বহু রাষ্ট্রে আমি গিয়েছি। আমি মিশরে প্রতি বছর যাই, আমি দুবাই এয়ারপোর্টে গিয়েছি, ওমান এয়ারপোর্টে গিয়েছি, আবুধাবিতে গিয়েছি। আরব বিশ্বের যে কাউকে জিজ্ঞাসা করবেন মান সাইদি, ওয়া বলবে আলিম কাবীর শাইখুত তাফসীর। এক বাক্যে বলবে তিনি তাফসীরের গোটা পৃথিবীর সবচেয়ে বেশি জনপ্রিয় মুফাসসির। যাকে জিজ্ঞাসা করবেন সে বলবে আলিমুন মারুফুন মাশহুরুন ফিল আলাম, গোটা পৃথিবীর মানুষের কাছে সুপরিচিত একজন মুফাসসির, তার নাম সাইদি। আমি মাহবুবের গলার উপরে যে কাপড় দেখছেন, আমি মিশর থেকে মাত্র 200 টাকা দিয়ে কিনেছিলাম। আল্লামা সাইদির গলায় যে কাপড় দেখেন, পৃথিবীর কোন মার্কেটের কাপড় না। সৌদি বাদশা ফাহাদ বিন আব্দুল আজিজ খানায় কাবা হেরেম শরীফের গায়ের কাপড় কেটে নিয়ে আল্লামা সাইদির গলায় ঝুলায় দিয়েছিল। পর্যন্ত বাংলাদেশের 2 জন খানায় কাবার মূল ঘরের ভিতরে ঢুকে আল্লাহকে সিজদা দেওয়ার সুযোগ পেয়েছে।
তার মধ্যে একজন হচ্ছে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি, 2 নম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সাবেক ডিন ডক্টর আব্দুল বারী। এই দুইজন। যে লোকটা যদি ধর্ষণকারী হয়, মানুষের বাড়িতে অগ্নিসংযোগকারী হয়, বলেন তো দেখি আল্লাহ কি তার নিজের ঘরের ভিতরে ঢুকে নামাজ পড়ার সুযোগ দেয়? ঘরের উপর দিয়ে কোনো পাখি যেতে পারে না, বিমান যেতে পারে না, কারণ আল্লাহর আরশে মহল্লার নূরের ছায়া ওখানে পড়ে। কেউ যদি উপর দিয়ে যাওয়ার চেষ্টা করে, নূরের তাজাল্লিতে জ্বলে পড়ে ভস্ম হয়ে যাবে। সেই ঘরের মধ্যে ঢুকে আল্লাহ পাক তাকে সিজদা দেওয়ার সুযোগ দিল। আজকে তিনি কারাগারের মধ্যে দিন কাটান। ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আমসালুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা যিল্লা। বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের নাম বুয়েট। দেশের ফার্স্ট ক্লাস মেধাবী যারা বুয়েটে ভর্তি হওয়ার চেষ্টা করে, তারা এই বুয়েটের ভিতরে সবচেয়ে মেধাবী ছাত্রের নাম হচ্ছে আবরার ফাহাদ। মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বন্ধুদেরকে নামাজের জন্য ডাকে, পিটায় 6 ঘন্টা ধরে তারে হত্যা করল। কত ছাত্ররা ছাত্র থেকে পতিতালয় খুলে বসেছে, দেহ ব্যবসা খুলে বলেছে যে তাদের বিরুদ্ধে কোনো শাস্তি নাই। নামাজ কেন পড়েছে, অন্যদের নামাজের জন্য কেন ডেকেছে? আবরার ফাহাদকে 6 ঘন্টা ধরে পিটিয়েছে। ন্যূনতম মানবতা বোঝার ভিতরে আছে, মানুষ নয়, কুকুরকে তো 6 ঘন্টা ধরে পিটানোর কথা নয়। আপনার এলাকার কোন কুকুর কি কোন কুকুরকে 6 ঘন্টা ধরে মারে? কথা কেন বলছেন না আপনি? আপনি সুপুরুষ না কাপুরুষ? কথা কেন বলছেন না? বলেন মারে? কোন শুয়োরকে 6 ঘন্টা ধরে মারে? কোন বিড়ালকে 6 ঘন্টা ধরে মারে? যে কাজ কুকুরে করে না, শুয়োরে করে না, বিড়ালে করে না, এই কাজ যে মানুষে করেছে, উলাইকা কাল আনআম বাল হুম আদল। আল্লাহ কয় শুয়োর কুকুরের চাইতেও নিকৃষ্ট, ঠিক কিনা? 6 ঘন্টা ধরে। এদেশের বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে যতদিন লেখা ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। শিক্ষা ব্যবস্থার ভিতরে যতদিন ইসলামী শিক্ষা ব্যবস্থা ছিল, ততদিন এদেশের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা টেন্ডারবাজ ছিল না, চাঁদাবাজ ছিল না, সন্ত্রাস ছিল না, নৈরাজ্য ছিল না, এরা হিংস্র জঙ্গলি জানোয়ারের জন্ম হয় না। যেই দিনে দেশের শিক্ষা ব্যবস্থার বাইপাস সার্জারি করে ইসলাম শিক্ষাকে তুলে বের করে দেওয়া হয়েছে, সেই দিন থেকে বিশ্ববিদ্যালয়গুলো হিংস্র জন্তু জানোয়ারের হিংস্রতায় ভরপুর হয়ে গেছে। সুন্দরবনের বাঘ আর বাঘ নাই, আজকে বিশ্ববিদ্যালয়গুলো অভয়ারণ্যে পরিণত হয়ে গেছে, ঠিক কিনা ভাই? ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা যিল্লা। স্বৈরাচাররা যখন কোন রাষ্ট্র জোর করে দখল করে, দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে, সম্মানিত মানুষগুলোকে তারা অপমান করে, ঠিক কিনা? বলতেছে উনিও হয়তো এরাও তাই করবে। অমন্ত্রীরা গরম গরম বক্তব্য দিয়ে লাভ নাই, যুদ্ধ যখন বাঁধবে তোমাদের কাউরে আমি পেছে পাবো না, এটা আমি জানি। অর্থাৎ তোমাদের কথায় আমি প্রলুব্ধ হই সম্রাট সুলাইমানের বিরুদ্ধে যুদ্ধ করবো। অতটা বোকা মহিলা আমি নাই। বোঝা গেল আগেকার বিলকিসরা বুঝতো, কিন্তু এখন আগে ছিল বিলকিস আর এখন সব বালিকিস। সিদ্ধান্ত নিল আমি এই মুহূর্তে যুদ্ধ জড়াবো না, আবার বোকার মতো আত্মসমর্পণ করবো না, মাঝামাঝি আমি একটা পদ্ধতি অবলম্বন করবো। আমি যুদ্ধ জড়াবো না, আবার আত্মসমর্পণ করবো না, বরঞ্চ আমি কিন্তু হাতিয়া তো উপর পাঠায় দেখি মাল দিয়ে মোল্লা কেনা যায় কিনা, ফেলার দিয়ে মোল্লা কেনা যায় কিনা, টাকার বিনিময়ে, পয়সার বিনিময়ে, খোব্বার বিনিময়ে মোল্লা আলেমদের সাথে না দিয়া নবীর বিরোধিতা যারা করলো, ওই নর্তকীদের পাশে দাঁড়িয়ে আলেমদের বিরুদ্ধে কথা বলে কিনা। وإني مرسلة إليهم بهدية فناظرة بما يرجع المرسلون। কিছু হাদিয়া তো পাঠায় দেখে মোল্লারে সাইজ করা যায় কিনা, কেনা যায় কিনা। কি হাদিয়া? 500 সোনারি একটা ইটের যদি 5 কেজি ওজন হয়, 500 দিয়ে গুণ করে দেখেন কত মন সোনা হয়।
500 উপরি 100 যুবক, 100 যুবতী, যুবকদেরকে যুবকের যুবতীর পোশাক, যুবতীগুলোকে যুবকের পোশাক, যুবকগুলোকে যুবতীর পোশাক, অত্যাধুনিক অত্যাধুনিক আধুনিকতায় বানানো ছোট্ট দৃষ্টিনন্দন সিন্ধুকের ভিতরে সম্রাট সুলাইমানের জন্য একটা রাজমুকুট মণিমুক্তার আংটি, এইগুলো সাজাইয়া গুছাইয়া দেশে পাঠাইয়া হুজুর পাখি তো সাংবাদিক মানুষ, ওই যে আল্লাহ নবী একটা টাটকা খবর আছে খুবই, যদি না করেন জবাই, আর যদি অনুমতি দেন বলতে চাই, ও বারবার জবাই করতে চাইছিল যে এটা ফুটাতে আবার সুলাইমান নবী সুলাইমান ডাক দিয়ে বলে হুদুদ পাখি বলতো দেখি, হুদুদ পাখি ডাক দিয়ে বলে আল্লাহ নবী, ওই যে রানী বিলকিস বুদ্ধিমতী মহিলা খুবই, সে আপনার কাছে কিছু হাতিয়া তওবা দিয়েছে পাঠাই, হাতিয়ার ভিতরে সোনা আছে রূপা আছে। নবী সুলাইমান কয় ও জিনেরা এদিকে আয়, রানী বিলকিসের বাহিনী হাতিয়া দিয়ে এই রাস্তা দিয়ে আসতেছে, দ্রুত উন্নয়ন করে ফুল লাইন রাস্তা বানা, এক পাশ হবে স্বর্ণ দিয়ে তৈরি আর এক পাশ রূপা দিয়ে তৈরি, এমন উন্নয়ন যেন করিস না বাম হাত দিয়ে মানুষ যেন পিছের রাস্তা না তুলতে পারে, ওই উন্নয়ন করিস না, প্রকৃত উন্নয়ন কর, সামনের ইট তাড়াতাড়ি মেশিনের ভিতরে ঢুকায়া সামনের ছুটকি বানায়া তাড়াতাড়ি করে সামনের পিচ জ্বালায় দিয়ে রাস্তা তৈরি কর। সুবহানাল্লাহ বললেন না? বাবার উপরে বাবা আছে না নাই? বুঝে তোর দাদা বড় না আমার দাদা বড়? আমার দাদার কাছে আমার তোর দাদা, কেন তুই দাঁত পরিষ্কার করিস কি দিয়া? খেজুর গাছের ডাল দিয়া। আমার দাদা দাঁত পরিষ্কার করতো খেজুর গাছ দিয়া। এখন ওরা 500 ইট নিয়ে মনে করছে সুলাইমানকে কিনে ফেলবে, কিন্তু শত শত কিলোমিটার রাস্তার সামনে স্বর্ণ দিয়ে বানানো, যেই বেচারা স্বর্ণ দিয়ে শত কিলোমিটার রাস্তা বানায়, আরে কিনতে যাচ্ছি আমি 500 ইট নিয়ে বগল দাম। হ্যাঁ, অমাবস্যার অন্ধকারে যায়, নৌকায় উঠে অন্ধ বলছে আকাশে আজকে কি চমৎকার চাঁদ রে, ল্যাংড়া বুঝে অমাবস্যার অন্ধকারে চাঁদ দেখে 1 লাখ হয়ে গেলে তো ফকির কয় লাখ মার, যদি মামলা হয় টাকা দেওয়া লাগবে আমি দেবো। যার চোখ নেই সে দেখে চাঁদ, যার পা নেই সে ভালো লাঠি, টাকা নেই যার সে যায় টাকা। হ্যাঁ, বেচারা শত শত কিলোমিটার যিনি সামনের রাস্তা দিয়ে স্বর্ণ মাড়াই করে রাস্তা পিচ ঢালাই দিয়েছে, তারে আমরা কিনতে যাচ্ছি মাত্র 500 স্বর্ণের ইট নিয়ে। হ্যাঁ, কিন্তু অন্ধের চাঁদ দেখার মতো কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওরা দেখো না দেখার ভান করলো, জেগেও ঘুমানোর ভান করে আসতে করে যখন সম্রাট সুলাইমানের দরবারে যায়, সালাম সম্ভাষণ ওয়েলকাম জানানোর পরে আমাদের রানী বিলকিস আপনার চিঠি এত করে এত বেশি হয়েছে খুশি, এই যে আপনার জন্য 500 স্বর্ণের ইট দিয়েছে পাঠায়। নবী সুলাইমান কয় তাই তাই? দেখো তো দেখি দাঁড়িয়ে আছো কিসের তৈরি রাস্তায়? ও রাস্তার দিকে তাকিয়ে দেখে স্বর্ণের রাস্তায় দাঁড়িয়ে আছে। ইট দিয়ে কিনতে চাও, স্বর্ণ দিয়ে কিনতে চাও, শত শত কিলোমিটার আমি স্বর্ণ দিয়ে বানাই। রূপা দিয়ে কিনতে চাও, তুমি যে রাস্তার উপরে দাঁড়িয়ে আছো টোটাল রূপার ফুল লাইন করা, টাকা দিয়ে কিনতে এসেছো আর কি নিয়ে এসেছো? এই যে 100 যুবক 100 যুবতী, আপনি বলেন তো দেখি কারা যুবক কারা যুবতী? নবী সুলাইমানকে বাকি কথা পরে হবে, আগে হাত মুখ ধুইতে হবে, খাবার টেবিলে বসতে হবে, খাবার গ্রহণ করতে হবে, মেহমানদারির পর কথা হবে। এখন পা ধুইতে যখন যায়, নারীগুলো যে জিন্সের প্যান্ট পরাইছে, শার্ট পরাইছে, টাই পরাইছে, কিন্তু পানির কাছে গেলে নারী শুধু জিন্সের প্যান্ট টান দিয়ে উপর দিকে তোলে, কারণ মহিলারা যখন পানির কাছে যায় তখন তারা কাপড় তুলে উপর দিকে উঠায়। নবী সুলাইমান বুঝতে পারছে জিন্সের প্যান্ট টাই পরলো এইগুলো লেডিস, বাকিগুলো সব জন্ডিস। তুমি পুরুষের পোশাক পরতে পারবা, চুল কেটে পুরুষের মতো ছোট করতে পারবা, কিন্তু আল্লাহ যে খাসলাত দিয়েছে তুমি এইটা পরিবর্তন করতে পারবা না। এই জন্য আমাদের দেশে এখন স্লোগান দেয় 50% অধিকার। ভাই 12:30 পার হয়েছে,
লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এদিকে তাকা, এদিকে তাকা। নারী আর পুরুষ আজকে 50% অধিকার। কত বাড়ছে? কত? নারীর বেতনের স্কেল, পুরুষের বেতনের স্কেল সবাই সমান, অল আর ইকুয়াল, প্রত্যেকেই সমান। সরকার সবাই সমান অধিকার দিয়েছে। সকিনা রাত্রি ঘরে বসে তার স্বামীকে বলতেছে 50% অধিকার। তুমি যে স্কেলে বেতন পাও, আমি একই স্কুলে বেতন পাই। সরকার বলতেছে 2টার বেশি সন্তান নয়, একটা হলে ভালো হয়। আগেরটা আমি নিছি, 10 মাস ধরে ধরেছি, বড় কঠিন কাজ। আমি চাই পরেরটা তুমি নাও। হবে ওখানে অধিকার খাটবে না? আচ্ছা ঠিক আছে, পারলে না একটা দিকে আমি স্যাক্রিফাইস করে আমি নিলাম, ঠিক আছে। কিন্তু ওই যে দুধ 2 বছর দুধ খাওয়ানো কাজ, বড় মারাত্মক কঠিন কাজ। সন্তান আমি পেটে নিব, ঠিক আছে, কিন্তু 50 যখন অধিকার, পরের দায়িত্ব তুমি পালন করো। পারবে? কিসের 50 অধিকার? নারী আমার দেশে গদি পেয়েছে, ইজ্জত পায় নাই। যে দেশে প্রধানমন্ত্রী নারী হওয়ার পরও নারী ধর্ষণের শিকার হয়, 50 বছর রাষ্ট্র আপনারা চালাইছেন, আমরা মোল্লারা চালাই নাই। আমরা দেশের প্রেসিডেন্টও হই নাই, প্রধানমন্ত্রীও হই নাই। 50 বছর রাষ্ট্র আপনারা চালিয়েছেন, আমরা চালাই নাই। 50 বছর আপনার শিক্ষিত মানুষ রাষ্ট্র চালিয়ে একটা দিন ধর্ষণ মুক্ত বাংলাদেশ জাতিকে উপহার দিতে পারেন নাই। আমাদের কাছে শুধু একটা দিন দেন, 50 বছর লাগবে না। আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি, 50 মিনিটেই বাংলাদেশকে ধর্ষণ মুক্ত বাংলাদেশ উপহার দেওয়ার ক্ষমতা আমরা রাখি। হুজুর কেমনে রাখেন? সূরার নাম সূরাতুন নূর, আয়াত নাম্বার 2। আল্লাহ বলছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতান জালদা। জেনাকারিনী আর জেনাকার যদি ধরা পড়ে, বিবাহিত অবস্থায় এক শাস্তি, অবিবাহিত অবস্থায় আর এক শাস্তি। অবিবাহিত অবস্থায় জেনা করলে শরীরের উপরে 100 চামড়ার বেতের আঘাত করো। 80 আঘাতের পরে যদি মারা যায়, মৃত দেহের পরে 20টি আঘাত করো। 100টি আঘাতের পরে যদি বেঁচে যায়, এবার আর কিছু বলো না। বিয়ে করার পর যদি জেনা করে, মানুষের সামনে মৃত্যুদণ্ড দাও। একটা শাস্তি কোরআন অনুযায়ী দেন, 36টা টিভি চ্যানেলে 24 ঘন্টা সংবাদের প্রথম 5 মিনিট। শাস্তিগুলো জাতিকে 2টা দিন একটু দেখা। দর্শন করা তো দূরের কথা, এদেশের লম্পট দর্শক যুবকদের স্বপ্ন দোষ পর্যন্ত বন্ধ হয়ে যাবে। হারবালের ট্যাবলেট খাওয়া লাগবে না। কথা বুঝে যাচ্ছে? কি বিপদ! প্রধানমন্ত্রী নারী, শিক্ষামন্ত্রী নারী, পার্লামেন্টে কথা বলবে, আব্দুল অনুমতি নিতে হবে সকিনার কাছ থেকে। তারপরেও তাকে ধর্ষণ বন্ধ হয় না। নারী গতি পেয়েছে কিন্তু ইজ্জত পায় নাই। যতদিন পর্যন্ত নারী কোরআন না মানবে, ইজ্জত পাবে না। পশ্চিমা বিশ্বের দ্বার আল্লাহ স্বাধীনতার নাম করে আমার নারীর গায়ে থেকে বোরকার কাপড় খুলে আগুলাঙ্গ করতে পেরেছে, মূলত তাদেরকে স্বাধীনতা দিতে পারে নাই। আল্লাহ পুরুষ জাতিকে সৃষ্টি করেছি নারীর নেতৃত্ব দেওয়ার জন্য, নারীকে সৃষ্টি করেছি পুরুষকে আনুগত্য করার জন্য, ঠিক কিনা? টায়ারকে শক্ত করে বানাইছি বাইরে দায়িত্ব পালন করবে, টিউকে নরম করে বানাইছি যে টায়ারের আনুগত্য করবে। এখন টিউ মিছিল করছে টায়ার ভাই, তোমার আমার 50% অধিকার তাই, তুমি থাকো বাইরে আমি থাকি ভিতরে, গরমে জানটা অতিষ্ঠ হয়ে যায়। অর্থাৎ তোমার ভিতরে দিয়ে আমি টিউ বাইরে হওয়ার চাই। টায়ার কি ভিতরে টিউ যদি গায়ের গলে মিটিং করে বাইরে হয়ে যায়, লিক হতে হতে ওর ফলপিন কি খুঁজে পাওয়া যাবে ভাই? আজকে সমাজের ভলপিন আউট হয়ে গেছে। গন্ডারের সুশ্রুরি দিলে 7 দিন পরে হাসে। গন্ডারকে যদি আজকে সুশ্রুরি দেন, আগামী সপ্তাহে হাসবে। আর আমাদের চামড়া তার চেয়ে পুরো হয়ে গেছে। 4 বছর আগে ক্যাসিনো শুরু হয়েছে, আর 4 বছর পরে টের পাওয়া গেছে সমাজের ভলপিন আউট হয়ে গেছে। কারণ টায়ার
ভিতরে ঢুকে গেছে, কেউ বাইরে চলে এসেছে। কথা বোঝা যাচ্ছে? নভেম্বরের ফার্স্ট উইকে আমার দেশের কিছু পুরুষ মানুষ ঢাকা শহরে পুরুষ সংরক্ষণ কমিটির ব্যানারে তারা মিছিল করলো, দেশ বাঁচাও, পুরুষ বাঁচাও, পুরুষ রক্ষা করো, সমাজ বাঁচাও। আজকে নারী নির্যাতনের মামলা হয়, পুরুষ নির্যাতনের বিচার নাই। 7 বছর কুয়েত থাকার পরে আব্দুল এসে বাড়ি বিয়ে করেছে, 500 রাত্রে বউ বলছে ডন টাচ মি, আমার গায়ে হাত দিও না। বলতে চার কারণ ওই বাড়ির পিছনে সোহাগের সাথে 7 বছরের সম্পর্ক, আমি তোমাকে কিছুই দিতে পারবো না। বেচারা বলছে আল্লাহ বললাম কি আর হইল কি, কিন্তু মান সম্মানের ব্যাপার, কারোর সাথে বলাও যায় না। বাথরুমের দরজা বন্ধ করি, কান্না ছাড়া কোনো উপায় আছে? 50,000 টাকা সেগুন বাগিচার খাট, মেম সাহেব থেকে উপরে, বেচারা থেকে নিচে। মেম সাহেব ঘরের উপরে খাটের নিচে থাকে, বেচারা মহব্বতের ঠেলায় নিচে থেকে তসবিহ করে, মিলন হবে কতদিন, হবে। চোর মুখের মধ্যে গাড়ি দিয়ে ওই ঘরে ঢুকছে চুরি করতে, লাইট জ্বালানো ছিল। মেম সাহেব দেখি মনে করছে আজরাইল আসতে মনে হয়, 1 লাখ দিয়ে খাটের উপর যে স্বামীকে জড়াই ধরে বলছে দেখো ঘরে আজরাইল বলছে। স্বামী তাড়াতাড়ি লোকটাকে ধরে মুখের কালে বসে থাকে, বাড়ির পিছনের বদি উজ্জামা, দোস্ত বদি তুই আমার বাড়ি কেন? বলছে দোস্ত তুই বিদেশ থেকে আসলি, জাকাতও দিলি না, 10টা টাকাও দিলি, 7 দিন ঘরে চুলা জ্বলে না, চিন্তা করলাম তোর বাড়ি ছাড়া কোনো বাড়িতে মাল পাওয়া যাবে না। এখন দোস্ত মান সম্মানের ব্যাপার, বাল্যকালের বন্ধু, তো পা দুটো ধরে মাফ করে দিই। বলছে দেখ পাঁচ হাত, তুই যে উপকার করেছিস তুই জানিস না, জন্মদাতা বাপও এত বড় উপকার করে। 6 মাস বিয়ে করলাম, বউ মোটে কাছে আসলো না, তুই যদি আজকে না আসতিস মিলনে জীবন আর ঘটতো না, আমি তোরে মাফ করে দিবি, তোর পায়ে ধরে তুই আমার মাফ করে দিবি। কোথায় চলে গেছে সমাজ? ঘরে ঘরে পরকীয়ার বিষাক্ত খবর। মুসলিম যুবকদেরকে ধ্বংস করার জন্য বিধর্মীরা 3টা ট্যাবলেট প্রয়োগ করেছে। 1 নম্বর মদ, 2 নম্বর নারী, 3 নম্বর জুয়া। বন্ধু প্রতিদিন 2টা রাষ্ট্র, একটা ভারত একটা মায়ানমার। এক বন্ধু দেয় ফেন্সিডিল, আর এক বন্ধু দেয় ইয়াবা। আমাদেরকে বলে হুজুর ইয়াবার বিরুদ্ধে ওয়াজ করেন, ওয়াজ করে লাভ কি? ইয়াবার ডিলার পার্লামেন্টের মেম্বার, তোমার পার্লামেন্টের মেম্বার ইয়াবার ব্যবসা করে, আর মোল্লা ছেড়ে দিয়ে ওয়াজ করতে দেশের ভিতরে লাভ নাই, ও লাভ নাই। সরকার আমাদের বসায় দাও, 2 দিনে বাংলাদেশ নেশামুক্ত করে বলবো। 2 লক্ষ মিডিয়ার 3 লক্ষ সেনাবাহিনী শুধু বর্ডারে দেব, জীবন যাবে এক কেস ইয়াবা যেন ঢোকে না। না পাইলে খাবে কি? ঠিক কি না? তোমার সরিষার ভিতরে যদি ভূত থাকে, তুমি সরিষা তারা ভূত তাড়াবা কেমনে? হ্যাঁ, দেশের মানুষ পুরস্কার দিয়ে মেরে জীবন ইয়াবা বন্ধ করা যাবে না। প্রয়োজনে বর্ডারে 1 লক্ষ সেনাবাহিনী নিয়োগ করো, 5 হাত পর পর পুলিশ, 3 হাত পর পর মিডিয়া, 2 হাত পর পর সেনাবাহিনী, 4 হাত পর পর আনসার দিয়ে দাও, জীবন যাবে। 24 ঘন্টা ডিউটি হবে, 1 পিঠে আবার ফেন্সিডিল ঢুকবে না। ধরে বলেন ঠিক কিনা? 2 নাম্বার তারা দিয়েছে নারী। যে বাংলার স্টার জলসা দিয়ে 24 ঘন্টা মুসলমানের ঘরগুলোতে এখন পূজার শাকের আওয়াজ বাজে, আর পরকীয়া প্রেমের বিষাক্ত সওয়াল ঘরে ঘরে ছাড়িয়ে দিয়েছে। বিয়ে করবে একজনের কাছে, ফিল্ডিং মারবে আর একজনের সাথে, বিয়ে করে ঘর খাবে, সংসার করবে একজনের, চাকরি করবে আর একজনের, অন্যের সাথে প্রেম করবে, ভালোবাসা করবে, গোপনে সবার অন্ধকারে তার সাথে মেলামেশা করে অন্যের সন্তান পেটে নিয়ে স্বামীর সন্তান বলে সমাজে ডেলিভারি দেবে। আর এই তার সন্তানগুলো বড় হয়ে আল্লাহর কোরআনে মাহফিলে 144 ধারা জারি করবে। কথা বোঝা যাচ্ছে? এটা কি পঙ্গু করে দিয়েছে? তো এটা কি পঙ্গু করে দিয়েছে? আজকে যার সন্তান জন্ম দেওয়ার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বলছে বাল্য বিবাহ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাহলে বাল্য প্রেম স্বাস্থ্যের জন্য উপকার। হ্যাঁ, বাল্য বিবাহ যদি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়, তাহলে বাল্য প্রেম ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কেন হবে না জানতে চাই। 18 বছরের নিচে বিয়ে করলে ইমাম সাহেব কারাগারে, গড়ার বউ বাসর ঘরে। কথা বলে তার কারণ কি? বলে বয়স হয় নাই। বয়স 18 বছর বয়সে বিয়ে হলো, 21 বয়সে সন্তান নিল,
এরপরে প্রতি মাসে একবার রংপুর মডার্নে যায় আর চেক করায় পানি ঠিকঠাক মতো আছে কিনা। 6 মাস পর্যন্ত রিপোর্ট ভালো, যেই না 8 মাসে গেল সেই বলছে পানি কিন্তু কানের মধ্যে ঢুকে গেছে, যেখানে পা থাকার কথা ওখানে মাথা, যেখানে মাথা থাকার কথা সেখানে পা। দ্রুত আইসিইউতে ভর্তি করো, 2 লাখ টাকার অপারেশন। গাছ বসাবেন না ফল বসাবেন? আমার দাদি আম্মার সাবালিকা হওয়ার সাথে সাথে আমার দাদি আম্মার বিয়ে হলো, 8টা সন্তান জন্ম দিল। তার দাদির সন্তান 12টা, তার দাদির সন্তান কয়টা আমি জানি না, তবে আমার ধারণা 20টার কম হবে না। 8টা সন্তান আমার দাদি জন্ম দিয়েছে। আজকে জন্ম দিয়েছে, কালকে ধান সিদ্ধ করেছে। 5টা টাকার হোমিওপ্যাথি ওষুধ আমার দাদার খরচ করা লাগে না। কোথেকে কি আবিষ্কার করছো তুমি? তুমি বিশ্বনবীর চেয়ে বড় ডাক্তার হয়ে গেছো। ফাজিল কোথাকার, বিশ্বনবীর চেয়ে বড় ডাক্তার তুমি। তিনি ডাক্তারদেরও ডাক্তার, সুবহানাল্লাহ। তার চেয়ে বড় ডাক্তার। তার মানে বাল্য বিবাহ বন্ধ করো। ভিডিও, ইমেইলে, ফেসবুকে আজকে বুলুফিলি মানুষের হাতে হাতে চাইবেন, যাহা পাইবেন তা শুধু একটু এমপি ঢুকায় ব্রাউজ করবেন। যুবকেরা যৌন হত্যাকার ছবি দেখবে, টেলিফিল্ম দেখবে, নাটক দেখবে। অল্প বয়সে বিবাহ বন্ধ, জেনাবে বিচার করো। মানব সন্তান আজকে জেনাবে বিচারের রাস্তা খুলে দিয়েছে। আদম সন্তান জন্ম দিয়ে মানুষ ডাস্টবিনে ফেলে দিয়েছে। কুত্তা আদম সন্তানের গায়ে যখন কামড় দেয়, আদম সন্তান চিৎকার করে, মানুষ যে ডাস্টবিন থেকে উদ্ধার করে। আজকে চার সন্তান জন্ম দেওয়ার ফ্যাক্টরির কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। হাজার হাজার সন্তান মুসলমানদের মেরুদণ্ড ভেঙে দিচ্ছে এরা। জারজ নেতা হবে, কিয়ামতের আলামত। কথায় কথা বলে, জালে বলে ঘি, বহু কথা মাথায় আসছে। আমি করব কি? উনি 1টা বাজে, আমরা থেমে আছি, ঘড়ির কাটা থেমে নাই। চলেন দেখি সামনের দিকে যাওয়া যায়। কষ্ট হচ্ছে আপনাদের, আর কি যাবো সামনে? চলেন দেখি যাই। বন্ধুরা আমার, একান্ত আপনজনেরা আমার, নবী সুলাইমান বললেন শিরিক চলবে, বেদাত চলবে, জালেমের জুলুম চলবে, মুসলিম গুমরে গুমরে কাটবে। বাবা সন্তানের জানাজা পড়তে পারবে না, সন্তান বাবার লাশ দেখতে পারবে না। সমাজে আল্লাহ বিরোধী, খোদার বিরোধী কর্মসূচি চলবে। আর আমি সুলাইমান দরবারে হাতিয়া নিয়ে বসে থাকবো। এই আদর্শ নবীদের না, নবীদের উত্তর শরীরের আদর্শ এটা না। কিন্তু বুকের মধ্যে গুলি চালাই দিয়ে একজন মুমিনকে তার আদর্শ থেকে 1 মিনিটের জন্য দূরে রাখা যায় না। আতামিতুনানি বিমালিন ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন। তোমরা আমারে মাল দিয়ে খুশি করতে চাও? আমি তো দাওয়াত দিয়েছি শিরকি প্রতিলাপ পরিত্যাগ করো, জুলুম পরিত্যাগ করো, অন্যায় পরিত্যাগ করো, মুশরিকি জীবন ছেড়ে দাও, আল্লাহর গোলাম হয়ে যাও, আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালাও। আমি তো এই দাওয়াত দিয়েছি। আর আমার কাছে স্বর্ণ রূপা দিয়ে কিনতে এসেছো। আরে বেটা 500 স্বর্ণ দিয়ে কিনতে এসেছিস। আমি তো লক্ষ লক্ষ মন স্বর্ণ মালাই করে রাস্তা বানিয়ে দিয়েছি। ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম। আল্লাহর পক্ষ থেকে তোদের কাছে যা এসেছে তার চেয়ে আমার কাছে লক্ষ কোটি গুণ বেশি এসেছে। তোরে হাতিয়া নিয়ে আমি বসে থাকবো না, তোরে হাতিয়া নিয়ে বসে থাকবো না। বল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন। হাতিয়া নিয়ে ফিরে যা। ফালানাতিয়ান্নাহুম বিজুনুদিল্লাহি ওয়ালাহুম বিহা। তোর বিলকিসকে বলে দিস এমন সেনাবাহিনী নিয়ে আসবো যার মোকাবেলা করা করতে পারবি না। তুই আমারে মুনাফিক পাইছিস? বড় মসজিদের ইমামতি আর বড় ঈদগাহের ইমামতি ধরায় দিবি, আর আমি তোদের গোলামি করবো? 500 স্বর্ণ দিয়ে কিনতে চাইস আমারে? আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন। ওরা চিন্তা করছে মায়ের কি এখনই শুরু করে নাকি? হাদিয়া দিয়ে মুনাফিক কেন যায়? তুমি তারপরে যাই ইমামের বুকের পরে পাথর চাপিয়ে দিও। তার আদর্শ থেকে 1 সেকেন্ডের জন্য দূরে রাখা যায় না। সে তার আদর্শের জন্য জীবন কুরবানি করে দেয়, কিন্তু আদর্শের সাথে কম্প্রোমাইজ করে না। ঠিক কিনা? এতক্ষণ করছিলেন বাড়ান, আর এখন করছেন শেষ করুন। যাহা দিতে চাই কেন বলছো নেব না? কাল যাহা নিতে চাইবে আমি হয়তো দেব না। আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন।
তোদের ওই সোনার কাছে পৃথিবীর সব মোমেন বিক্রি হবে না, মুনাফিকরা বিক্রি হবে। মুনাফিক তোদের স্বর্ণ নেবে, তোদের রূপা মুনাফিকরা নেবে। সুলাইমানের এমন উত্তরসূরি তৈরি হবে, তোদের হাতিয়ায় লাথি মারবে, কিন্তু আল্লাহ দ্বীনকে বুকে আঁকড়ে রাখবে। হাতিয়ার দরকার নাই, তোমাদের হাতিয়া তোমরা নিয়ে চলে যাও। বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহু, তোমরা তোমাদের হাতিয়া নিয়ে ফিরে যাও। ইরজি ইলাইহিম, তাদের কাছে চলে যাও। আর তোমার বিলকিসকে বলে দিও এখন সেনাবাহিনী নিয়ে আসবো যার মোকাবেলা বিলকিস করতে পারবে না। বেইজ্জত করে বিলকিস আর তার বাহিনীকে আমি ওখান থেকে বের করে দিব। আমি গোটা পৃথিবীর প্রেসিডেন্ট, আমার রাষ্ট্রের মধ্যে কোনো শিরকের আখড়া থাকবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? সেই মুসলমান দাবি করি, কিন্তু সুলাইমানের উত্তরসূরি থেকে আজকে আমরা দুইয়ামাসি হয়ে গেছি। আজকে আমরা যাত্রার প্যান্ডেল রাখতে চাই, কোরআনের মাহফিল রাখতে চাই, প্রয়োজনে কালী পূজার অজুহাত দিয়ে কোরআনের মাহফিলে 144 ধারা আমরা জারি করি। এই কথাগুলো আমরা বলি এজন্য আমাদের সাতক্ষীরার বক্তারা খারাপ। অনেক আলেমরাও মিটিং করে যে সাতক্ষীরার বক্তা আনা যাবে না, তাহলে কিন্তু মাদ্রাসা চাকরি থাকবে না। আমরা আজ বিগত 10 বছর ভালোভাবে বিদায় নিতে পারিনি মাহফিল থেকে। গাড়ি একদিকে গেছে, আমরা একদিকে গেছি, গাড়ি এক জায়গায় শুয়েছে, আমি আর এক জায়গায় শুয়েছি। তারপর ওই ভূমিকাগুলো ময়দান রাখার কারণে আজকে জাতির কাছে একটা ক্লিয়ার মেসেজ আমরা পৌঁছে দিতে পেরেছি। এদেশে হাজার হাজার টুপিওয়ালা ইসলামের চূড়ান্ত দুশমন, এদের হাজার হাজার দাড়িওয়ালা ইসলামের চূড়ান্ত দুশমন। এদেশে বহু আদি আছে, বছর বছর মক্কায় যায়, আল্লাহর দ্বীনকে মাটির সাথে শোয়ায় ফেলতে চায়। আমরা আজকে পরিষ্কার করে দিয়েছি জাতির কাছে, যারা মুসলমান দাবি করে কিন্তু ইসলামের চূড়ান্ত দুশমন, ইসলামের মূল স্পিরিটের সাথে এদের কোনো সম্পর্ক নাই। আমাদের ভূমিকা এমন কোন স্লোগান দিও না যাতে আমি বিপদে পড়ি, সেই রাতে নিজেও বিপদে পড়লো, আমারও ভুলে না। কষ্ট হচ্ছে মনে হয়? যাও, ফিরে যাও। ওরা চিন্তা করলে এখানে আর দাঁড়ালে মার এখনই শুরু হয়ে যাবে। দাঁড়ানো যাবে না, তাড়াতাড়ি চল। সালাম আলাইকুম, দেখো। রানী বিলকিস জিয়াদ করে বসে আছে। আমার বার্তা বাহকরা বলো তো দেখি কি হয়েছে সম্রাট সুলাইমানের দরবারে। তখন বলছে, নারী গো, লড়াই 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 চাই, লড়াই বাঁধলে আমরা নাই। নারী গো, যতদিন রানী, যতদিন মন্ত্রিত্ব করেছি, বেতন নিয়েছি, আল্লাহর কসমে 1 টাকাও বেতন নেব না, আর আপনার মন্ত্রী হব না। রক্ত দিয়েছি, আরো দেব, তবে আমি যাব না, লোক পাঠাবো। আপনার জন্য রক্ত দিতে দেবো, আমরা যাবো না, লোকজন ম্যানেজ করে পাঠাবো, আপনি চালান। যে হুমকি দিয়েছে ওই জায়গায় আমাদের কাপড় চোপড় অর্ধেকের নষ্ট হয়ে গেছে। আর এরপর বাহিনী যখন নিয়ে আসবে, আপনার পক্ষে কেউ লড়াই করার সাহস পাবে না। 5 শহীদ দিয়ে কিনতে চেয়েছেন কাকে? 1000 কিলোমিটার সামনের রাস্তা তৈরি করার তৌফিক আল্লাহ দিয়েছেন যাকে? দিয়ে কিনতে চেয়েছেন কাকে? 1000 কিলোমিটার ওপার রাস্তা তৈরি করার তৌফিক আল্লাহ দিয়েছে যাকে? এই নেন আপনার ঈদ ফেরায় দিয়েছে। এমন বাহিনী নিয়ে আসবে, আপনি মোকাবেলা করতে পারবেন না, বাহিনীর সামনে দাঁড়াতে পারবেন না, অপমানিত করবে আপনাকে, বেইজ্জত করে শিরকের আখড়া তুলবে, আল্লাহর একাত্মবাদ কায়েম করবে। এখন আপনি আপনার সংগ্রাম করেন। আমরা জীবন বাঁচানোর জন্য সুলাইমানের কাছে যাই, আত্মসমর্পণ হয়ে মুসলমান হই, সিউজেবলের মতো ভালো হয়ে যাব, জীবনে আর কোনোদিন সূর্যকে সিজদা দিব না। রানী বিলকিস কয়, এই মুহূর্তে সেনাবাহিনী তৈরি করো, রাষ্ট্রের সবাই যে হাজির হয়ে আত্মসমর্পণ করে মুসলমান হয়ে যাব। বলেন তো, হুমকি দেওয়ার দরকার আছে না? না। বিশাল বাহিনী নিয়ে আরো তৈরি করতেছে। রাত 1টা বাজে, আমি আর লম্বা করতেছি না। বিশাল বাহিনী আসতেছে। সুলাইমান আলাইহিস সালাম রাজপ্রাসাদের বারান্দায়, মন্ত্রী জিন টিন সব বসা, উনি গল্প করতেছেন বসে বসে। হঠাৎ করে চোখ যতদূর গেল, শুধু বালুর ধোয়া দেখা যাচ্ছে, পিছনে কিছু দেখা যায় না, আকাশ জুড়ে শুধু বালুর ধোয়া। অদ্ভুত পাখি, দেখতো দেখি
ওখানে কি দেখা যায়? হুদুদ পাখি গেল আর আসলো আর বলে, আল্লাহ নবী টাটকা খবর আছে, খুবই অনুমতি যদি পাই আর যদি না করেন জবাই, তাহলে বলতে চাই। কি বলতো দেখি? রানী বিলকিস তার বিশাল বাহিনী নিয়ে আপনার কাছে আত্মসমর্পণ করার জন্য দৌড় শুরু করে দিয়েছে। ঘোড়ার পায়ের খুরের বালু আজকে আকাশ সমান হয়ে গেছে, এত উপরে উঠেছে যে আপনি দেখতে পাচ্ছেন না। তারা খুব দ্রুত গতিতে আপনার কাছে আত্মসমর্পণ করার জন্য আসতেছে। নবী সুলাইমান ডাক দিয়ে বলেন, ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন। হে আমার পরিষদ বর্গ, তোমাদের মধ্যে কে আছে? তোমাদের মধ্যে কে আছে? আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন। কি আছে তোমাদের মধ্যে রানী বিলকিস আমার কাছে আসার পূর্বে ওই যে ওয়ালা আরশুন আযীম, তার যে বড় উঁচু চেয়ারখানা আছে, ওইটা আমার কাছে কে এনে দিতে পারবে? এই বক্তব্য দেওয়ার সঙ্গে সঙ্গে ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিকা। ইফরিত জিনদের মধ্যে একজন দাঁড়ালো, তার নাম ইফরিত। সে বলছে, বসে আছেন, দাঁড়াতে যতটুকু সময় লাগবে তার চেয়ে কম সময়ে আমি রানী বিলকিসের চেয়ার আপনার সামনে হাজির করে দেব, আপনি টেনশন করেন না। আর আলাইহি লাকাবিউন আমিন, এই বিষয়ে তো আমি বিশ্বস্ত শক্তিশালী। নবী সুলাইমান কয়, সময়টা একটু বেশি হয়ে যায়, বসা থেকে দাঁড়ানো একটু বেশি হয়ে যায়, রিস্ক হয়ে যায়। এর চেয়ে কম সময়ে কে পারবে? ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। আল্লাহু আকবার। একজন দাঁড়ালো, তার সিনার মধ্যে ইলমুম মিনাল কিতাব, আল্লাহর ওহীর জ্ঞান ছিল। তাহলে বোঝা গেল পারমাণবিক শক্তি শক্তি না, বিমানের শক্তি শক্তি না, কামানের শক্তি শক্তি না, মোটর সেলের শক্তি শক্তি না, মূল শক্তি তাদের কাছে, কিতাব আছে তাদের কাছে। এই কথা তো ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা আজরকে বলেছিল, আব্বা আপনার সাথে আমার ব্যাংক নিয়ে, জমি জায়গা নিয়ে কোনো গন্ডগোল নাই, আব্বা আপনার সাথে আমার সমস্যা এক জায়গায়, আমার কাছে যাহা আছে আপনার কাছে তা নাই। আপনি আজও সমাবেশ করবেন, আপনার খোদা নমরুদ বক্তব্য দেবে, 1 লক্ষ লোক এক জায়গায় করতে গেলে 2 কোটি টাকা ব্যয় করা লাগবে, গ্রামে গ্রামে গাড়ি দিতে হবে, বিরিয়ানি দিতে হবে, 500 টাকা নোট দিতে হবে। ও বাজার রোজ যদি বেশি হয়, মানুষ বেশিক্ষণ মাঠে থাকবে না, চতুর্দিকে আবার পুলিশ লাগাতে হবে যাতে ফাঁসির টপটাই পার না হয়ে যায়। আর আমি ইব্রাহিম যদি কোনো জায়গায় বক্তব্য দিতে যাই, লাখ লাখ লোক এক জায়গায় হবে, আমার 5 টাকাও খরচ হবে না, হিংসা করে লাভ নাই। এই ক্ষমতা আল্লাহ আমার দিয়েছে, আপনারে দেয় নাই। শক্তি হচ্ছে এই কিতাব যাদের কাছে আছে, এই কিতাব যাদের কাছে আছে, প্রকৃত শক্তি তাদের। আজ পর্যন্ত কোন মাদ্রাসায় কোন পুলিশ গার্ড দেয় না। লক্ষ লক্ষ মাদ্রাসা আলিয়া কওমিয়া দেশে আছে, একটি মাদ্রাসায় বছরের পর বছর কোন খুনের ঘটনা